তো হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে রায়গঞ্জের একটা ব্যস্ততম শহর, তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়গঞ্জের ঘড়িমোড়। তোমরা তো সবাই চেনো, আর এত ব্যস্ত লোকেজনে তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা খুব সুন্দর রায়গঞ্জের একটা রেল স্টেশন, ভিউটা দেখতে পারো জাস্ট ওয়াও, খুব সুন্দর রেল স্টেশন। আর তার পাশাপাশি আমরা চলে গেছিলাম রায়গঞ্জ কুলিক ফরেস্টে। তো রাস্তাটা দেখতে পাচ্ছ কত ব্যস্ত, সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে, আর তার মাঝামাঝি আমরা পার হচ্ছিলাম। তো দেখতে পাচ্ছ যে একটু আগে বাড়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে কুলিক ফরেস্টের যে সুন্দর গেটের যে ভিউ, সে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর একটু আগে বাড়ে যাই, তো দেখতে পাচ্ছ যে এখানকার সবকিছু কিন্তু গাছপালা আর বনের মতো। দেখতে পাচ্ছ যে গাছগুলোতে পাখির বাসা রয়েছে। তো একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে পাখি কেন নাই, তো দাদা বললো যে পাখির সিজনটা দাদা 1 মাস আগে শেষ হয়ে গেছে, আপনারা যদি 1 মাস আগে আসতেন তাহলে পাখি দেখতে পেতেন। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকমের পাখি আছে। আর তার পাশাপাশি এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ, পাখি আছে, তার পাশাপাশি নাম লেখা রয়েছে কোনটা কোন পাখি। আর এটা কিন্তু সাউথ আফ্রিকা থেকে উড়ে উড়ে আসে, এখানে বাসা করে। তো তার জন্য আমরা দেখতে গেছিলাম। তো যাই হোক, আমরা দেখতে পাইনি, কারণ হচ্ছে পাখির সিজনটা শেষ হয়ে গেছে। আর এখানে একটা ঘটনা ঘটে গেছে কি যে বন্ধু, এখানকার টিকিট মূল্যটা কিন্তু খুবই বেশি, 120 টাকা টিকিট মূল্য। আর আমি যেহেতু ক্যামেরা নিয়ে গেছিলাম, তো ক্যামেরা চার্জ 200 টাকা। তার জন্য আমরা এখানে ঢুকিনি বন্ধুরা। আর তার পাশাপাশি আমরা আজকে চলে গেছিলাম রায়গঞ্জ পৌরসভা গোয়ালপাড়া পার্কে। তার সামনে একটা কাকুর দোকানে ভাবলাম যে পেয়ারা মাখা খাই। তো দেখতে পাচ্ছ কাকু পেয়ারাটা খুব সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে নিল, আর সে কাকুটা এখন পেয়ারাটা কাটবে। তো দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে শেপ দিয়ে কাকু কাটছে। আর কাকুকে বললাম যে একটু সাবধানে কাটো, চাকুটাতে কিন্তু প্রচুর পরিমাণে ধার রয়েছে, আপনার হাত কেটে গেলে কিন্তু অনেক অসুবিধা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে কাকু কাটছে পেয়ারাটা। আর পেয়ারা মাখা কার কার খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে। আর অনেক কিছু এই সুন্দর সুন্দর ভিডিওতে দেখতে পাবা তোমরা, তো ভিডিওটা দেখে যাও। তো দেখতে পাচ্ছ যে কাকু খুব সুন্দরভাবে কাটছে, সাবধানে কাটছে। আর এখানে কিন্তু তোমরা সব কিছুই পাবা, মুড়ি থেকে চাল ভাজা সব কিছুই পাবা। আর এখানকার সব থেকে ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে তেঁতুলের আচারটা। তোমরা দেখতে পাচ্ছিলা, তো তেঁতুলের আচারটা খুব সুন্দর। আর এই কাকু বলছিল যে ভালো করে বানিয়ে দাও। তো কাকুকে বললাম যে একটু ঝালটা কম দিবা, কারণ যে বেশি ঝাল দিলে পেয়ারা মাখাটা ভালো করবে না। তো দেখতে পাচ্ছ যে এই যে লঙ্কার গুঁড়ো দিল, তারপরে একটু বিট লবণ দিবে, এই যে একটু বিট লবণ দিল। আর এটা কাকুর সিক্রেট মশলা, জিরা আর কি দিয়ে মশলা দিয়ে বানিয়েছে কাকু। খুব সুন্দরভাবে পেয়ারা মাখাটা বানিয়েছিল। আর তার মাঝামাঝি দেখতে পাচ্ছ পেঁয়াজ, ঘুগনি সব কিছুই আছে এখানে, কাঁচা বাদাম সব কিছুই আছে, আর বনকুল আছে, চীনা বাদাম আছে। আর খুব সুন্দর। আর আমার দিদিরা এখানে তেঁতুলের আচার কাছে দেখছো, আমার ভাগিন হাই করছে, আমার দিদিও হাই করছে, বলছে সবাই মিলে চলে আসো তেঁতুলের আচার খেতে। তো আর এখানে সবথেকে ভালো লেগেছিল তেঁতুলের আচারটা, খুব খুব সুন্দর বানিয়েছিল তেঁতুলের আচারটা। আর আমার দিদিরাও বলছিল যে তেঁতুলের আচারটা খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ যে কাকুকে বললাম যে একটু পেয়ারা মাখাটা দাও আমি দেখি। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স যে এখানকার পেয়ারা মাখাটা কত সুন্দর। আর ট্রাই করলাম, খুব সুন্দর লেগেছিল পেয়ারা মাখাটা, অত ঝাল নাই। আর এটা হচ্ছে পার্কের দিকে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে রায়গঞ্জ, বললাম যে গোয়ালপাড়া পার্ক, আর রায়গঞ্জ এটা পৌরসভা পার্ক, এর লোকেশনটা তোমাদেরকে বললাম। তো একটু ধীরে ধীরে আগে বাড়া যাক। আর এখানে কিন্তু বিয়ে বাড়ির প্যান্ডেল হচ্ছিলো, মানে ডেকোরেশন। তো কারো হয়তো বিয়ে ছিল, তার জন্য ডেকোরেশন দেখতে পাচ্ছ, ওদিকে ডেকোরেশন করা আছে। তো এখানকার পার্কের যে গেটটা, জাস্ট অসাধারণ ভিউ। তো ধীরে ধীরে আমরা আগে বাড়তে থাকলাম। আর খুব সুন্দরভাবে গেটটাকে সাজিয়েছে। আর দেখতে পাচ্ছ যে ছোট ছোট চারা লাগিয়েছে টবে করে। আর এখান থেকে তোমরা কিন্তু টিকিট সংগ্রহ করে নিতে পারো মাত্র 20 টাকা দিয়ে। 20 টাকা দিয়ে সুন্দর ভিউ তোমরা দেখতে পাবা। তো আমরা আগে বাড়ছিলাম আর যাচ্ছিলাম। তো কাকুকে আমি বলছিলাম যে কাকু একটু হাই করো, তো কাকু অবাক হয়ে গেছিলো, কাকু হাই মানেই তো জানে না। তো যাক, আর কিছু বললাম না। তো আমরা এখন ভিতরে ঢুকছি। তো দেখতে পাচ্ছ যে পার্কের যে ভিতরের যে ভিউ, জাস্ট ওয়াও, কি আর বলবো, খুব সুন্দর। আর আর পার্কটা প্রচুর ক্লিন ছিল। আর গাছের শেপগুলো দেখো কত সুন্দরভাবে কেটে কেটে শেপে দেওয়া হয়েছে। আর পুরো রেলিং করা ছিল। আর তার মাঝখানে কিন্তু গাঁদা ফুলের গাছ ছিল, মানে ছোট ছোট চারা গাঁদা ফুলে লাগা হয়েছে, সেগুলো বড় হলেও কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগবে।
আর লাইটিং দিয়ে সব সাজিয়েছিল, যেহেতু বিয়ের ডেকোরেশন ছিল, কার বিয়ে। এই যে গাঁদা ফুলের গাছ, এগুলো কিন্তু বড় হলে খুব সুন্দর লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে পাইপলাইন করা আছে, এটা হচ্ছে ঝর্ণা মানে। আর গাছগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সারি সারি করে লাগা আছে। আর পার্কটাতে গেলে বন্ধুরা কিন্তু মন মুগ্ধ করার মতন অনেক জিনিস আছে, তোমাদের মন খুব ভালো হয়ে যাবে। আর এটা হচ্ছে ঝর্ণা, মাছগুলো দিয়ে ঝর্ণা তৈরি করেছে। আর এই যে ডেকোরেশনটা সাজিয়েছে সেটা হচ্ছে বিয়ে বাড়ির। আর আমরা চারিদিকটায় খুব ঘুরে দেখছিলাম আর অনুভব করছিলাম, খুব সুন্দর। আর একটু আগে বাড়তে বাড়তে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর খুব সুন্দরভাবে পার্কটাকে সাজিয়েছে। তারপরে আগে বাড়ছি, দেখতে পাচ্ছ যে এখানে কোনো বিয়ে বাড়ি হবে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে। হয়তো কোনো বড়লোক বা মারওয়ালির বিয়ে হবে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সাজিয়েছে। তো এটা হচ্ছে টয় ট্রেন, মানে এই পার্কের মধ্যেই ট্রেন আছে, মানে পার্কটার মধ্যে এরিয়াতেই ট্রেনটা ঘুরবে। তো খুব সুন্দরভাবে ট্রেনটা আমরা এনজয় করতে পারিনি, যেহেতু ট্রেনটা চলবে না নাকি শুনলাম। তো এই যে দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে আর আই লাভ রায়গঞ্জ। তো এখানে তোমরা খুব সুন্দরভাবে একটা ছোট্ট করে পিক তুলে নিতে পারো। এই যে দেখতে পাচ্ছ আই লাভ রায়গঞ্জ লেখা রয়েছে। আর পার্কটা সত্যি কিন্তু খুব সুন্দর ছিল, আর আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম এখানে পার্কটাতে। আর গাছগুলো দেখছো, মানে গড়াটা রং করা আছে। এটা হচ্ছে সুন্দর ধরনের একটা জিরাফ, এখানে তোমরা ছবি তুলে নিতে পারো, অসাধারণ ভিউ। তো একটু আগে বাড়া যাক। তারপরে আর পার্কটা দেখতে পাচ্ছ আমার ভাগিন, ওরা চলে গেছে এসে ঘেন্নিতে, আইসক্রিমের মতো একটা ঘেন্নি আছে। তো আমার ভাগিনরা খুব ভয় পাচ্ছিলো, বলছে মামা নামাও নামাও। তো হয়তো হাইয়েস্টলি 2 মিনিট থেকে 1 মিনিট করেছে। আর পুরো একদম কি বলবো আর, 20 টাকা টিকিট নিয়েছিল, পুরো 20 টাকা ফালতু। দেখতে পাচ্ছ খুব ভয় পাচ্ছিল, তো ঘেন্নিওয়ালাকে বললাম যে একটু দাঁড়িয়ে দাও, আর একটাতে চড়বে। এই যে দেখতে পাচ্ছ একটা ব্রেক ড্যান্সে উঠে গেছে আমার ভাগিনরা, তো এখানে একটু মজা করেছে। এখানে প্রায় তোমার 5 মিনিটের মধ্যে ঘুরাইছে, আর অনেকে ছিল এখানে, অনেকে মজা করেছে আর ব্রেক ড্যান্সের মতো ঘুরছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও একটু ভয় পাচ্ছিল, কিন্তু খুব সুন্দর এনজয় করেছিল। আর আমরা ভাবলাম যে এই টয় ট্রেনটা চলবে মনে হয়, তো তার জন্য আমরা আগে যাচ্ছিলাম। তো একটা দাদা বললো যে টয় ট্রেনটা চলবে না, কিছু কারণের জন্য বন্ধ আছে। আর গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছ যে, আর কত গাছগুলো বড় বড় আর লম্বা। আর তার গোড়াগুলোতে কিন্তু রং করে দেওয়া হয়েছে, রংগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর আমরা কিন্তু আজকে বোর্ডিংয়ে চলে গেলাম, দেখতে পাচ্ছ সাইকেলের মতন আমরা পেটে, আমি হাই করছি, দেখতে পাচ্ছ। আর সবাইকে বলছিলাম দেখাও একটু ভিউটা দেখাও, আমরা যে বোর্ডিং করছি। আমরা সব থেকে মজা করেছিলাম কিন্তু বোর্ডিংয়ে। আর এই যে দেখতে পাচ্ছ সাইকেলের মতন পেডেল দিতে হবে, যত পেডেল দিবে আগে বাড়বে। আর আমার হাতে ছিল স্টিয়ারিং। আর এটা হচ্ছে আমার ছোট কিউট ভাগিন, সো কিউট। আর আমার ভাগিনকে বলছিলাম যে একটু হাই করো, এই যে বলছে হাই সবাইকে। তো তোমরা একটু হাই করে দিও, হাই। এই যে দেখতে পাচ্ছ হাই করছে। আর আমরা খুবই মজা করেছিলাম, সব থেকে বোর্ডিংয়ে বেশি মজা করেছিলাম। আর এখানকার মানে মজার কথাটা আর কি বলবো বন্ধুরা, খুবই মজা করেছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের যখন নেমেছিলাম তখন ফের আবার ঝর্ণাগুলো চালু করেছিল, তখন জাস্ট লুকিং ওয়াজ দ্য ওয়াও। আর সবাই মিলে ছবি টবি তুলেছিলাম, দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের ছবি। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা।